কুকথা যেন থামছেই না, ফের বেলাগাম দিলীপ ঘোষ। এবার কমিশনকে মেষমশাই বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপির প্রার্থী। গতকাল নির্বাচন কমিশনে দিলীপের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল তৃণমূল। দিলীপের খোঁচা কি এমন হলো যে সকালে ঘুম থেকে উঠে সবাই মেষর বাড়ি ছুটলো? লয়াররা দেখছেন চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে। কিন্তু আমার অবাক লাগলো, একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ। আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে, আমরাও এটা মনে করি না। পার্টিও আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো। তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি দিত, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে, কেন ময়দানে লড়তে পারছে না? আবার কুকথা, কমিশনকে মেষমশাই বললেন। এই মুহূর্তে তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনুদা, আবার কমিশনকে আক্রমণ তো চলছিলই প্রথমে আপনাদের, এবার কমিশনকে মেষমশাই বললেন দিলীপ ঘোষ। আপনাদের প্রতিক্রিয়া? দেখুন, তিনি নিজে অদ্ভুত একটা মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তার নিজের কাজ করা জায়গা মেদিনীপুর থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি জানেন যেখানে গেছেন সেখানে তিনি গোহারান হারবেন। অবশ্য মেদিনীপুরে দাঁড়ালেও গোহারান হারতেন। তার উপরে দিলীপ ঘোষের উর্বর মস্তিষ্ক আমরা সবাই জানি। তিনি ছোটবেলা থেকে সোনা দেওয়া গরুর দুধ খেয়ে বড় হয়েছেন, তাই তার মুখ থেকে সবসময় এই ধরনের কিছু কথাবার্তা বেরোয়। তিনি মহিলাদের সম্মান করতে জানেন না। তিনি মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, পায়ে আঘাত পেলে তাকে বারমুডা পড়তে বলেন। তিনি মহিলা মুখ্যমন্ত্রী পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। এগুলো তো বাংলার মানুষ শুনেছে। তাই আদ্যপ্রান্ত নারী বিদ্বেষী একটা ভারতীয় জনতা পার্টি এবং তার প্রতিনিধি দিলীপ ঘোষ, ইতিমধ্যেই তিনি যেখানে দাঁড়িয়েছেন সেখানকার মানুষ মনস্থির করে নিয়েছে, একটি মহিলাও সেখানে বিজেপির প্রার্থীকে ভোট দেবেন। অনেক ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য। উত্তরবঙ্গের দুর্গম বুথে ভোট করাতে বিশেষ ব্যবস্থা কমিশনের। 19 এপ্রিল আলিপুরদুয়ারের 3টি দুর্গম বুথ বক্সা, চুনাভাটি ও আদমায় ভোট। এই 3টি বুথে যাওয়ার জন্য ভোট কর্মীদের 6 থেকে 10 কিলোমিটার পথ ট্রেক করতে হবে। দুর্গম পথে ট্রেক করতে নিয়ে যাওয়া হবে ভোট কর্মী ও ইভিএমকে।